ওই অ্যাক্সিডেন্টে তোমার বাপ মা বেঁচে আছে কি মারা গেছে কি মনে হয়? নাম কি আপনার? মোহাম্মদ ইয়ামিন। আরে বাকি দুজনের কি অবস্থা হয়েছে আমরা কিন্তু জানি না। বাবার নাম কি? মোহাম্মদ রফিক। রফিক। মায়ের নাম? রোজিনা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি। আপন ঠিকানার একটি বেসিক ভিডিও দেখছেন আপনারা এবং শুরুতে বিনীতভাবে আমন্ত্রণ জানিয়ে রাখছি এই ভিডিওটি নিয়ে আপনারা কাজ করুন সেজন্য। নাম কি আপনার? মোহাম্মদ ইয়ামিন। বয়স কত? এখন চলে 20 বছর। 20 বছর। সো ইয়ামিন, বাবার নাম কি? মোহাম্মদ রফিক। রফিক। মায়ের নাম? রোজিনা। ভাই আছে আপনার না? জি। বড় ভাই নাম কি? আলামিন। ছোট ভাই? সিয়াম। আচ্ছা, দীর্ঘদিন হাসপাতাল থাকার পর পুলিশ। ওকে, ঘটনা আমি এখন তাহলে শুনি। ঢাকা থেকে হারিয়েছেন? জি। ছোটবেলার ছবি আছে আপনার? জি। ছবিটা এই যে এখানে দিয়ে দিয়েছে, আপনারা হয়তো ভিডিওর কোনায় দেখতেও পারবেন ওর ছোটবেলার ছবি। ঘটনার ভেতরে আমরা প্রবেশ করবো এখনই। এই হচ্ছে ওর ছোটবেলার ছবি আমার হাতের কাছে যেটা আমি পাচ্ছি। এটা হারায় যাওয়ার কতদিন পরে? এটা শিশু পরিবারে থাকছি যখন। শিশু পরিবারে থাকছো যখন তখন। গল্পটা বলো তো ভাই, কি হয়েছে? আমি তোমাকে তুমি করেই বললাম। হ্যাঁ, ইয়ামিন কি বাবা মায়ের দেয়া নাম? জি। বলো কি হয়েছে, একবার প্রথম থেকে যা মনে আছে বলো। আমি আর আমার মা, আমার ছোট ভাই মানে গাড়িতে করে যাচ্ছে, দুর্ঘটনাভাবে অ্যাক্সিডেন্ট হয়। বাসের অ্যাক্সিডেন্ট হয়েছে? বাস অ্যাক্সিডেন্ট হয়। তারপর আর খেয়াল ছিল না, দীর্ঘদিন হসপিটালে ছিলাম। তারপর একটা প্রতিষ্ঠানে দিয়ে গেছে। হসপিটালে কি তোমার মা বা ভাইদের কাউকে পাও নাই? পাই নাই। মানে তোমার সেন্স ফেরার পরে তুমি দেখছো হসপিটালে তুমি? জি। নাকি তোমার সেন্স ছিল না, তখনকার ছিল না। আচ্ছা, তখনকার আমি হসপিটালে ছিলাম। তো তোমাকে যখন হসপিটালে দিয়েছে, হসপিটালে সেন্স আসার পর তুমি হসপিটাল কর্তৃপক্ষকে জিজ্ঞেস করো নাই যে আমার মা কই? তখন আমি ছোট ছিলাম একবারে। আচ্ছা, তা আমি তখন তার কিছু বুঝতে পারি নাই। শিশুপল্লীতে যারা তোমাকে নিয়ে আসছে তারাও কিছু বলে নাই? ওরা ওদের ভাবে মতো চেষ্টা করছে, মানে আর করতে পারে নাই। তো ওই জায়গাতে পড়াশোনা করছি, ওই জায়গাতে ছিলাম। ওকে, নিয়ে আসার পরে তোমাকে কি করেছে? মানে আমার যে কাটাছিরা হয়েছে হাতে পায়ে মাথায়, হ্যাঁ, ওইগুলা মানে ট্রিটমেন্ট করছে, করার পরে সুস্থ হওয়ার পর আমার শিশু পরিবারে দিয়ে আইছে, আর প্রতিষ্ঠানে দিয়ে আইছে। তোমার বাপ মায়ের কোনো স্মৃতি আছে? পরিবার নিয়ে কোনো স্মৃতি আছে? ছোটবেলার কোনো গল্প মনে আছে? এরকম গল্প মনে নাই সঠিক। বাবারও চেয়ার মনে নাই, মায়ের চেয়ারও মনে নাই? না, মনে নাই। তাহলে তুমি কিভাবে পাওয়া পরিবার? আর এখানে তোমাকে পাঠিয়েছে কে? আমি দেখছি, দেখার মাধ্যমে যোগাযোগ করছি আমি। এই হচ্ছে ওর স্টোরি। ওর বলার জায়গাটা বুঝতেই পাচ্ছেন, 2 লাইন বলার পরেই শেষ। তো তুমি তো যদি দেখে থাকো তাহলে তো তোমাকে বিস্তারিত বলতে হবে, না বললে তো আমরা বুঝতে পারবো না। তোমাকে ওখান থেকে শিশুপল্লীতে পাঠিয়ে দিল, শিশুপল্লীতে তুমি কতদিন থাকলা, কি করলা, কিছুই তো বললা না। ওইখানে ছিলাম 15-16 বছরের মতন। কি করছো তুমি ওখানে? ওখানে পড়াশোনা করছি। কোন ক্লাস পর্যন্ত পড়ছো? ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করছি। তারপরে পড়ো নাই? না, তারপর পরীক্ষা দাও না? এসএসসি পরীক্ষা দিইনি। কেন? সমস্যা হয়েছিল, তারপর দেওয়া হয়নি পরীক্ষা। এখন কি করো তুমি? এখন একটা হসপিটালে জব করি। তোমাকে কেন পাওয়া গেল, তোমার বাবা মা কোথায় থাকলো, কি হলো, এগুলো কিচ্ছু বলে নাই তোমাকে শিশুপল্লী থেকে? জি না, এগুলো কিছু বলা হয়নি। ওই অ্যাক্সিডেন্টে তোমার বাপ মা বেঁচে আছে কি মারা গেছে কি মনে হয়? যদি এরকম হয় তোমার মনে কি আসে? এগুলো আসলে কিছু আসে যে আদৌ বেঁচে আছে কিনা? আমার জানা মতন বেঁচে আছে। শুধু আমরা 3 জন ছিলাম গাড়িতে, আর এভাবে সবাই বাড়িতে ছিল। ওকে, কে কে ছিল গাড়িতে? আমার মা ছিল, আমি ছিলাম, আর আমার ছোট ভাই ছিল। আরে বাকি দুজনের কি অবস্থা হয়েছে আমরা কিন্তু জানি না। তো ও ঢাকা থেকেই ঘটনাটা ঘটেছে। বাবা কি করতো তোমার? বাবা এটা সঠিক খেয়াল নেই। ওর নাম হচ্ছে ইয়ামিন হোসেন, বাবার নাম হচ্ছে রফিক, মায়ের নাম রোজিনা আক্তার। ওর একটা ভাই ছিল আলামিন, বড় ভাই, ছোট ভাইয়ের নাম সিয়াম। 2011 সালে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, ওই অ্যাক্সিডেন্টের পরেই ও ডিটাচড ফ্যামিলি থেকে, এবং ওই বাসের মধ্যে আরো বেশ কয়েকজন ছিল ওর ফ্যামিলি মেম্বার। ঢাকা থেকে এই ঘটনা ঘটেছে। আমরা ঠিক জানি না ওর জন্য কেউ অপেক্ষায় আছে কিনা এবং এই ট্র্যাজেডিটা আসলে কোথায় গিয়ে দাঁড়াবে। প্রিয় দর্শক এবং শ্রোতা, 5 মিনিটেরও ভিডিও না, খুব ছোট্ট একটা ভিডিও। এই ভিডিও আর বড় হলো না। তুমি আর কিছু বলবা না? সব বলছো? এগুলোই বলছি সব। তো দেখেন, আপনারা সবাই মিলে একটু চেষ্টা করেন আমরা যাতে একটা ভালো সংবাদের প্রত্যাশায় ফিরতে পারি। এই প্রত্যাশায় আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।